আসলে আমাদের নতুন ধারণাটা আসলে জাস্ট চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ মানে আমরা আসলে আমি কখনো ওয়ার্ল্ড করতে লোকাল ব্র্যান্ড আমরা গ্রামে ফুল লতা ফ্রি ধারণা আমরা নিয়ে না অন্যভাবে নিয়ে না, কারণ আমরা স্থপতিরা সবসময় চিন্তা করি খুব সোবার। আজকে এসে আসলে দেখলাম সে আমরা যা চাই সব জিনিসই কিন্তু আপনাদের কাছে আছে, কিন্তু আমরা কেন জানি না, আমরা কেন সেই এলজি বাটারফ্লাই অন্যদের পিছনে আমরা সারা জীবন ঘুরে বেড়াচ্ছি। অতএব এই জিনিসটাকে আমরাও কিন্তু আপনাদের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে পারবো। আজকে যে আমরা 50 জন এসেছি, এই 50 জনই কিন্তু আপনাদের আমরা অন্তত যা দেখে গেলাম এটা আরো অনেককে আমরা এই মেসেজটা দিতে পারবো। আমি সবাই বলি KEPZ কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন 1000 একরের উপরে যেটা কিয়াকসান করা। আমি সবসময় ভাবতাম ওটাই যদি বিশাল বাংলাদেশ, কিন্তু আমার জাস্ট আইডিয়াটা চেঞ্জ হলো আজকে আপনারা যখন বললেন যে না 1/4 আমরা এখন করেছি, আরো 3/4 জায়গা আমাদের এক্সপানশনে রয়ে গেল। এই 1/4 কি এত বড় একটা লোকাল বাংলাদেশি ইন্ডাস্ট্রি হতে পারে? প্রতিটা স্থপতি কিন্তু আসলে অপের জায়গাটা ওই জায়গাটা আপনারা একটা গর্ববোধ করার মতো জায়গায় আমাদের বসায় দিলেন। জাস্ট পুরো ক্যাম্পাসটা দেখে আপনাদের গুছানো দেখে, শুধু তাই না আমাদের ভিপি বলে গেল যে স্বাধীনতা যারা একটা তৈরি করেছেন, আমরা একজন আলাপ করছিলাম, প্রতিটা মানুষ আপনারা নিজেরা যে যার মতো কাজ করে যাচ্ছেন, কেউই আপনারা ওনার না, কেউ আপনাদের পিছিয়ে না, কিন্তু কিভাবে একটা সুন্দর সিস্টেম ডেভেলপ করেছেন আপনারা নিজের মতো নিজের কাজ সবাই যে যার মতো করে এগিয়ে নিয়ে যাচ্ছেন অর্গানাইজেশন। এটার মধ্যেও কিন্তু নিশ্চয়ই কোনো বিহাইন্ড দ্য সিন কোনো ঘটনা আছে বা কোনো পলিসি আছে যেটা আসলে আমাদের শিক্ষণীয়। অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি যারা বিজনেস যেভাবে কমার্শিয়াল করছে আপনারা যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এইভাবে ওয়ার্ল্ড যে এত বড় ইন্ডাস্ট্রি বা এত বড় বিজনেস একটা বাংলাদেশের, আমি প্রশ্ন করেছিলাম এখন তো বিল্ডিং ইন্ডাস্ট্রি খুব খারাপ অবস্থা, সিমেন্ট রড, আপনারা উল্টা বললেন না আপনাদের অবস্থা খারাপ তো নাই, আরো অবশ্য আপনারা গত 1 বছরে বিশ্বের দামের রইল তো অর্থনৈতিক মন্দার মধ্যেও আপনারা ভালো দাঁড়িয়ে আছেন। সেটাই আসলে আমাদের একটা বড় স্ট্রেংথ। আমাদের বিদেশের দিকে তাকানো দরকার নাই, বিদেশি মালের জন্য আমরা দেশি প্রোডাক্ট দেশের লোকের কাছে। প্রফেসর মুজাফর আমাদের অর্থনীতি বলেছিল প্রতিটা মানুষ যদি গায়ে একটা শার্ট পরতো, পায়ের স্যান্ডেল, সকালে টুথব্রাশ করতো, আমার এত ব্যাকআপ ইন্ডাস্ট্রি লাগতো, দেশের ইকোনমি এমনি ডেভেলপ। তো আপনারা যা তৈরি করতেছেন এটা চাহিদা কিন্তু আমরাই, এই দেশের মানুষই ফাইন। আপনারা বিদেশে এক্সপোর্ট করবেন, কিন্তু আমরাই কিন্তু একটা কনজিউমার যদি প্রপারলি আপনারা ওটা দিতে পারেন। কারণ আমি এটা কিছুদিন আগেই কয়েক সপ্তাহ আগেই ওয়ালটনের বিআরএফ আমরা ইউনিভার্সিটি অফ এশিয়া আমরা নিয়েছি। যখন বিআরএফ বাংলাদেশে প্রথম এসেছিল তখন সেই ডাইকিং আর এলজি, আজকে থেকে আমি 12-13 বছর আগে কথা বলছি, একটা নতুন প্রোডাক্ট। আর সেই জায়গায় আপনারা নিয়ে আসেন 4 বছর আগে বিআরএফ যখন শুরু করেছে। বিআরএফ এর যে জিনিস প্রবলেমগুলো সেগুলো যদি আপনারা আসলে সাকসেসফুলি করতে পারেন, একটা একটা সাশ্রয়ী বৈদ্যুতিক সাশ্রয়ী একটা প্রসেস, যেটা যে প্রবলেমগুলো আছে সেগুলো আপনারা আশা করি সলভ করতে পারবেন। কারণ এত বড় R&D খুব কম ইন্ডাস্ট্রিতেই আছে। আপনাদের যে R&Dটা আমরা দেখলাম প্রতিটা জায়গায়, যাদের এত বড় R&D আছে, যে ছোটখাটো চাহিদা আমাদের বিআরএফ এর কেন 10 বছরের শেষে আয়ু, কেন এটা চিলারের মতো 16 বছর আয়ুতে আমরা কনভার্ট করতে পারবো না, যখন আমরা গ্যাস চেঞ্জ করবো কেন আমার পুরো গ্যাস বদলাইতে হবে, এই সবগুলো যদি আপনারা করেন। আর একটা নতুন যেহেতু আপনাদের R&D আছে, আমরা সবাই অ্যাজ এ ইনস্টিটিউট আমরা হয়তো প্রোডাক্ট বলতে পারবো না, কিন্তু ভালো জিনিসের প্রমোট আমরা সবাই করতে পারবো। এটা আমাদের দায়িত্ব, দেশের জিনিস দেশীয় প্রোডাক্টকে এগিয়ে নিয়ে যাওয়া। আপনি এই কাজটা করছেন, আমরা আপনাদের সাথে আছি, যে কোনো ভালো কাজে আমাদের সহায়তা। আমরা আসলে আমাদের পড়াশোনাটাই এমন যে খুব ফোকাস না, আমরা আসলে মাল্টি ডিসিপ্লিনারি এডুকেশন। আর্কিটেক্ট যেমন আমরা এস্থেটিক দেখি, আমরা নগর সুন্দর করো, নগর সুন্দর করো, তারপরে সাস্টেনেবল বলেন, ক্লাইমেট নিয়ে কাজ করা, এনভায়রনমেন্ট নিয়ে কাজ করা, সকলে কিন্তু স্থপতিদের অনেক বড় ফিল্ড আপনাদের থেকে শুরু করে। এখন স্থপতিরা শুধু বিল্ডিং ডিজাইন হিসেবে অন্ত নয়, আমাদের অনেক ফিল্ড। একটা জিনিস আপনারা বলছেন অনুভূতি, আমরা একই অনুভূতি হচ্ছে আপনারা এত দেশি, আমরা দেশে দেশে প্রতিষ্ঠা করছি, কিন্তু যখন আমরা ল্যান্ডস্কেপ গুলো গাছগুলো সব বিদেশি, কোথাও খেজুর গাছ, কোথাও এটা কেননা বাংলাদেশের ভিতর, কেননা তমাল, কেননা চিত্রতুলা নাই। আপনারা তো সুন্দর ফুলের গাছ লাগাতে পারেন দেশি, পুরো জায়গাটা এত বড়, দেশি গাছ লাগাচ্ছিলেন আপনারা, তাই না? আপনার বিদেশি গাছের উপর ভরসা করার কোনো দরকার নেই। সেই জন্য বললাম এটা একটা দেশি ইন্ডাস্ট্রি তৈরি করেন, অল শুধু বেশি না। আমরা নিজেরা আপনারা যারা উদ্যোগ নিয়েছেন, দেশের প্রতি আপনাদের মায়া দরদ আছে বলেই আসলে এত বিশাল একটা ইন্ডাস্ট্রি তৈরি করতে পেরেছেন। আমাদের প্রতি আসলে আমাদের কৃতজ্ঞতা থাকবে।
এবং আশা করি আপনাদের সাথে সম্পর্কটা আজকে যে শুরু, এই শুরুর সম্পর্কটা এটা আসলে আমাদের যেটা হয়, আমরা একটা এক্সিকিউটিভ কমিটি, আমরা হয়তো 1.5 বছর আছি, 1.5 বছরটা বড় সময়, আমাদের স্টার্ট, এটা আরো লম্বা সময় আমরা একসাথে কাজ করবো, এই আশাবাদ ব্যক্ত করবো। এবং আপনাদেরকে ধন্যবাদ, আজকে যত বড় একটা আয়োজন করেছেন এবং নিখুঁতভাবে প্রতিটা জিনিস করা, কে কোন গাড়িতে যাবে, কিভাবে খাওয়া, প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্ট আসলে আপনাদের ম্যানেজমেন্ট স্কিলটাও ভালো, এটার প্রশংসা না করে পারলাম না। আপনারা এক একজনের রিলেনেসের মতো হ্যান্ড ওভার করে দিচ্ছেন আমাদেরকে, সুন্দরভাবে কে লিখতে থাকবে, কোথায় কে ম্যানেজমেন্টটাও শিখা দিয়েছেন। আমি সেই জন্য আপনাদের সাধুবাদ জানাচ্ছি। প্রতিটা জিনিসই আমরা আসলে একটু